সবাইকে স্বাগতম আজকের ভিডিও টিউটোরিয়ালে। আমি মাহমুদুল হাসান মন। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর সম্পর্কে। তো ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট শব্দের অর্থ হচ্ছে এক করে বাড়া অথবা এক করে কমানো। ব্যাপারটা ঠিক এরকম আমরা দেখি যে আমরা ইন্টিজার এ নামে একটা সংখ্যা নিলাম এবং সংখ্যার মান দিলাম আমরা কত, এ সমান 5। ওকে, দেন আমরা যদি এই সংখ্যাটা প্রিন্ট করি তাহলে আমাদের কত আউটপুট দেখাবে? আমরা সবাই জানি যে আউটপুট দেখাবে আমার কত, 5। ওকে, এটা তো সবাই ক্লিয়ার। চলুন আমরা একটু কম্পাইল রান করে দেখি যে সংখ্যাটি 5ই দেখাচ্ছে। তো আমরা যদি কি করতাম যে এরপরে আমরা দিতাম যে a++, এর অর্থ হচ্ছে যে এর মান 5-এর চেয়ে 1 বৃদ্ধি হবে। তো চলুন আমরা এখন রান করে দেখি আসলে কি হচ্ছে। দেখেন 6 দেখাচ্ছে। ওকে, যে এর মান এর মধ্যে অ্যাসাইন হওয়ার পর বৃদ্ধি হয়, তারপরে সেটা প্রিন্ট করলো। তো এর মান 5 ছিল, এখানে 5++ মানে কি 5-এর সঙ্গে 1 যোগ হয় 6, সেই 6 মানটা প্রিন্ট হয়েছে। তো আরেকটা বিষয় দেখি আমরা, এই আমরা কমেন্ট করে দিলাম, দেওয়ার পর যখন আমরা a++ যদি আমরা প্রিন্ট করি তাহলে আসলে কি প্রিন্ট হবে আমরা বিষয়টা একটু খেয়াল করি। দেখুন 5 প্রিন্ট হচ্ছে এখানে। বিষয়টা একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন আপনারা, যে প্রথমে আমরা আগে কি করেছিলাম, এর মান 5 নিয়েছিলাম, তারপরে একে ইনক্রিমেন্ট করে 6 বানাইছিলাম, দেন এই 6টাকে প্রিন্ট করেছিলাম। কিন্তু এখন কি হলো, এখন এর মান 5, তো পার্সেন্টেজ ডিটে এর মানটা প্রিন্ট হলো, প্রিন্ট হওয়ার পরে এর মানটা 1 বৃদ্ধি পেয়েছে, তাই এর মান 5এই প্রিন্ট হয়েছে, 5 প্রিন্ট হওয়ার পরেই এর মান বৃদ্ধি পেয়েছে। তো এরপরে চলুন আবার আরেকটা যদি আমরা প্রিন্ট এফ দিই, সেম প্রিন্ট এফেই এটাতে আমরা দেবো শুধুমাত্র a। ওকে, চলুন যদি আমরা কম্পাইল এবং রান করি তাহলে দেখুন কত দেখাচ্ছে, এখানে কিন্তু 6 দেখাচ্ছে। এর মানে কি আপনারা একটু খেয়াল করুন, এর মান 5 ছিল, 5 থেকে এর মান এখানে এসে 5এই কিন্তু প্রিন্ট হয়েছে, দেন তারপরে 5 থেকে 1 বাড়ছে, বাড়ার পরে কত হয়ে গেছে 6, তারপরে এখানে কত প্রিন্ট হয়েছে, সেজন্য 6 প্রিন্ট হয়েছে। আমরা যদি আগেই প্লাস করতাম তাহলে আগেই বাড়তো তারপরে প্রিন্ট হতো। ওকে, তাহলে এই ইনক্রিমেন্ট ব্যাপারটা বোঝা গেছে, ঠিক আছে। এখন দেখি আমরা আরেকটা বিষয়, যে এটাকে আমরা কমেন্ট করে দিলাম উপরের লাইনটাকে, দেন আমরা এ যে প্লাস ছিল আমাদের, ওকে, তো আমরা প্লাস এ দিয়ে দেখি আসলে কি হয় ব্যাপারটা, প্লাস এ। দেন যদি আমরা প্রিন্ট করি তাহলে দেখুন আমাদের এর মান কিন্তু 6 প্রিন্ট হচ্ছে। তার মানে কি এর মান 5 ছিল, 5 থেকে এর মান 1 বৃদ্ধি হয়ে 6 এর মধ্যে অ্যাসাইন হয়েছে, দেন আমরা এই 6 মানটি আমার প্রিন্ট হয়েছে। ওকে, দেন আমরা যদি এই প্লাস এটা এখানে না দিয়ে আমরা যখন আউটপুটে প্রিন্ট করছিলাম তখন প্লাস এ দিতাম, তাহলে কি হয় চলুন দেখি। হ্যাঁ, এখানে কিন্তু 6 হচ্ছে। তার মানে কি আমরা আগে যখন a++ প্রিন্ট এফে দিয়েছিলাম তখন 5 প্রিন্ট করেছিল, এখন প্লাস এ দেওয়ার পর 6। তার মানে কি প্লাস শব্দের অর্থ হচ্ছে আগে ইনক্রিমেন্ট তারপরে অ্যাসাইন, আর a++ শব্দের অর্থ হচ্ছে আগে অ্যাসাইন তারপরে ইনক্রিমেন্ট। তাহলে এখানে আমাদের যখন এর মান 5 ছিল, এর মান 5 এসে পরবর্তীতে যখন প্রিন্ট করবে তখন আগে ইনক্রিমেন্ট হয়েছে প্লাসে, তারপরে এর মধ্যে অ্যাসাইন হয়েছে। তো এর মধ্যে কত অ্যাসাইন হলো, 6, এবং সেই 6 সংখ্যাটি আমার প্রিন্ট করেছে। ওকে, তাহলে আসলে ইনক্রিমেন্ট বিষয়টি আপনারা একটু নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এখন আমরা আরেকটা বিষয় দেখবো, সেই বিষয়টির নাম হচ্ছে ডিক্রিমেন্ট। তো এই ইনক্রিমেন্ট যে বিষয়টা আমি আরেকটা বলি, যে আমরা কিন্তু এক করে ইনক্রিমেন্ট করলাম, তাই নয় কি? হ্যাঁ, আমরা এক করে ইনক্রিমেন্ট করেছি। তো এখন একটা বিষয় দেখুন, আমরা যদি এক করে ইনক্রিমেন্ট না করতাম তাহলে কি হতো, এই a++ শব্দের অর্থ কিন্তু a=a+1। ওকে, আচ্ছা দেখি আমরা রান করে দেখি 5 কে 6 দেখায় কিনা। এখন 5 কে 6 দেখাচ্ছে। তো আমাদের ইনক্রিমেন্ট যদি 1-এর অধিক করার প্রয়োজন পড়ে তখন আমরা কি করব, তখন a=a+2 দেব, তাহলে কত করে ইনক্রিমেন্ট হবে, 2 করে ইনক্রিমেন্ট হবে। চলুন দেখুন, এই যে 5 কে 7 দেখাচ্ছে। ওকে, তাহলে শুধুমাত্র প্লাস দেওয়া শব্দের অর্থ হচ্ছে 1 করে ইনক্রিমেন্ট, আর a=a+2 শব্দের অর্থ হচ্ছে 2 করে ইনক্রিমেন্ট। আমরা যদি এখানে 3 দিতাম তাহলে 3 করে ইনক্রিমেন্ট হতো, 4 দিলে 4 করে ইনক্রিমেন্ট হতো। তো নেক্সট ভিডিওতে আমরা ডিক্রিমেন্ট সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।